দেখেন 1,00,000 টাকা বাজেটের মধ্যে আমরা পিসি বিল্ড করা ভুলে গেছিলাম, বিকজ ইন্ডাস্ট্রি শিফটে এমন জায়গায় চলে গেছিল 1,00,000 টাকা বাজেটের মধ্যে 56 জি দিয়েও মানুষের পিসি বিল্ড করতেছে, তাও করতে পারতেছে না। র্যামের প্রাইস এমন জায়গায় চলে গেছিল, আমরা মনের কষ্টে হচ্ছে পিসি বিল্ড বন্ধ রাখছিলাম। বাট আজকে 1,00,000 ঠিক না হলেও 1,10,12 মধ্যে আমরা একটা বিল্ড করব, যেই বিল্ডটা আপনাকে পুরান যে ফ্লেভার আছে সেটা কিছুটা দিবে, এন্ড আপনারা ফাইনালি হয়তো একটু হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যে ঠিক আছে একটা বিল্ড হয়েছে, ডেফিনেটলি দেয়ার উইল বি আ জিপিইউ, আ গুড জিপিইউ। তো দেখা যাক আমরা কি বিল্ড করতে সাথে আছে ওনারা দেখছেন টেকনিক বা আমাদের চলছে যাক আজকে আমাদের একটা 1,10,12,000 টাকা আটদাঙ্গা পিসি বিল্ডের ভিডিওতে। যেহেতু আমরা চিন্তা করছি যে কোনো রকমের এখানে কম্প্রোমাইজ থাকবে না, আগের মতো যে ফ্লেভার সেটা থাকবে, তো ডেফিনেটলি আমি আমাদের খুবই প্রিয় প্রসেসরকে উড়াই নিয়ে আসছি, Ryzen 5 7500F। ডেফিনেটলি দ্য 6 কোর 12 থ্রেড হিউমাঙ্গাস 5 GHz এর প্রসেসর, সবার চোখের মনি, যেমন কাজের গেমিং হোক বা যে কোনো ধরনের টাস্ক হোক বা যাই করুক না কেন, এই প্রসেসর আপনাকে ডেলিভারিটলি ব্যাকআপ দিয়ে যাবে। এবং আমার খুব ভালো লাগতেছে বিকজ অনেকদিন পর এটা নিয়ে আমি একটা DDR5 প্রপার DDR5 বিল্ড করতেছি, যেখানে আবার 7500F কে তুলে নিয়ে আসতে পারছি। দামটা 14,800 টাকার মতো, বাট খারাপ খবর হচ্ছে ইন্টেল আর AMD অলরেডি বলছে যে 15% এর মতো কিন্তু প্রাইসের একটা হাইক থাকতেছে প্রসেসরের। সো আই ডোন্ট নো কি হবে না হবে, তো এখনো একটা চিপা চাপার সময় আছে, এর মধ্যে দিয়ে কিন্তু পিসি বিলটা করে নিতে পারে। এটা দামটা 14,800 টাকার মতো পড়তেছে, স্টিল ফেয়ার এন্ড ভেরি গুড। এইটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমাদের বিখ্যাত মাদারবোর্ড আসছে। এট দিস পয়েন্ট আমার পরিচয় দেওয়ারও দরকার নাই, দা Gigabyte B650M কে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিছু বলবো না। সব থেকে অ্যাডভান্টেজিয়াস ফিচার হচ্ছে এইখানে আপনি ইয়েটা পাচ্ছেন, PCI Gen 5 এর যে সাপোর্টটা আসছে, যেটা বায়োস আপডেট দিয়ে না, বায়োস আপডেট ছাড়া এটাতে আছে, তো ডেফিনেটলি এটা পাচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা থাক, এই মাদারবোর্ড নিয়ে আর কিছু বলবো না, আমাকে মানে কি আর বলবো, যৌতুক দেওয়া বাদ আছে, ঠিক আছে? মানে এত ভালো একটা মাদারবোর্ড, এটা নিয়ে বাদ গেল। র্যাম হিসেবে আমরা যেটা নিছি টিমের TForce, এই র্যামটা নিছি CL38 6000 MHz এর 16GB DDR5 র্যাম, এবং এটা একটা ফুল ARGB সিঙ্কড র্যাম, সুন্দর ডিজাইনের র্যাম, এবং টিমের TForce র্যাম কিন্তু অনেক পপুলার। এইটা আমরা মোটামুটি 19,000 টাকার মধ্যে জোগাড় করে ফেলতে পারছি। আই নো ইটস কোয়াইট আ লট, তাও আগে যখন আমরা 8-9-10,000 টাকার মধ্যে পেতাম, বাট স্টিল এটা র্যামের দাম কিন্তু আগে 32,000 টাকা 31,000 টাকা ছিল। সো 19,000 টাকা স্টিল আ গুড পিক। 19,000 থেকে 19,500 এরকমের মধ্যে ঘোরাফেরা করে, এবং CL38 একটু বেশি মনে হতে পারে, বাট এই বাজারের যে আমরা র্যাম পাচ্ছি এটাই তো অনেক, ঠিক আছে? SSD হিসেবে আমরা যেটা নিচ্ছি, যেহেতু আমাদের সিস্টেমটা একটা Zen 4 সিস্টেম হচ্ছে, SSDটা আমরা নিও Forza NFP 495 SSDটা নিচ্ছি, which is the Zen 4 SSD। এখানে রিড আপ টু 7000 MBps, রাইট আপ টু 4600 MBps দেওয়া আছে। এই SSDটা আমি আরো জায়গায় ইউজ করছি, এটার দামও বাড়ছে, এখন মোটামুটি 8,500 টাকার মতো হয়ে গেছে। বাট স্টিল যতটুকু চাপায় নিয়ে এসে করা যায় আমি কিন্তু ততটুকুই করার ট্রাই করতেছি, অ্যান্ড আই থিঙ্ক লাস্টে যে এটা গুড কিছু আসবে। অ্যান্ড এটা একটা DRAM ক্যাশ ছাড়া SSD, বাট প্যারা নাই, SSD যে পাচ্ছি 500 জিবির মতো, এটা অনেক বড় ব্যাপার। নেক্সট এখন আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। দেখেন এই বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড মানুষ ভুলে গেছিল। গ্রাফিক্স কার্ড আবার কি 7,700 বা 8,600 জি বা কোনো ক্ষেত্রে 5600 জি দিয়ে মানুষ পিসি বিল্ড করে নিয়ে যেত মনিটর দিয়ে, কিন্তু উই হ্যাভ পুট আ গ্রাফিক্স কার্ড উইচ ইজ নট অনলি আ গ্রাফিক্স কার্ড, এই বাজেটের সব থেকে লেজেন্ডারি গ্রাফিক্স কার্ড NVIDIA RTX MSI Shadow 2X, যেটা 5060, রাইট? আমি এই বিল্ডের মধ্যে একটা 5060 আটাই দিতে পারছি, এন্ড এটার দামটা অ্যারাউন্ড 47,000 টাকার মতো পড়বে। 5060 কিন্তু হিউজ প্রাইস হ্যাক হয়েছিল, কারণ এনভিডিয়া বলছে যে দেখেন ভাই আমাদের জিপিইউ প্রডিউস করার ক্যাপাবিলিটি সেরকম নেই, স্পেশালি যেগুলো 12GB এবং 16GB, তো যা আছে থাকেন। এইগুলোর দাম কিন্তু নর্মাল টাইমে দেখা যেত 43-44 থাকতে, এরপরে 50-55 পর্যন্ত গেছে। এখন আমি এটাকে 47-এ ম্যানেজ করে নিয়ে আসতে পারছি। এমএসআর আপনারা জানেন, ফুল ওয়ারেন্টি, অফিসিয়াল জিপিইউ আপনারা পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, রাখেন আপনারা নিয়েন, কোনো কিছু প্যারা নেই। এটা হচ্ছে আপনার 5060 কি বলবো, সব থেকে সুন্দর যে আপগ্রেডটা হয়েছে 4060 থেকে, এটা কিন্তু আমি 5060তেই পাইছি, মানে 4th জেনারেশন থেকে যে 5th জেনারেশনে এনভিডিয়া আপডেটটা, এটা 5060তে সব থেকে আমার ভিজিবল মনে হয়েছে। খুবই পাওয়ারফুল একটা জিপিইউ। হ্যাঁ হয়তো 8GB VRAM নিয়ে অনেকের খারাপ লাগতে পারে, চুলকানি থাকতে পারে, বাট কি আর করা, তো জিপিইউটা থাকলো। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, এই বিল্ডে আমরা একটা পাওয়ার সাপ্লাইও দিছি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে Antec B550 পাওয়ার সাপ্লাই, উইচ কামস উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং এখানে কিন্তু OPP, OBP, UVP, SCP দিয়ে দিছে, অর্থাৎ অল দ্য প্রোটেকশনস আর হেয়ার, এবং এখানে পিছনে কোন রেলে কত পাওয়ার আউটপুট সেগুলো দেওয়া হয়েছে। এটাকে একটু রিপ্যাকেজিং করে নামাইছে, আগে অ্যাটম ব্র্যান্ডিংটা ছিল, এখন অ্যাটম ব্র্যান্ডিংটা নাই। 80+ ব্রোঞ্জ, এই পাওয়ার সাপ্লাইটা আমরা সব ধরনের বিল্ডে ইউজ করছি, কোনো রকম কোনো প্যারা নাই। এটাও দামটা মনে হয় 5,000 টাকার আশপাশেই পড়ে, তো গুড পাওয়ার সাপ্লাই, কোনো রকম কোনো প্যারা নেই। আপনি বার্ন ওয়ারেন্টিও পাবেন, Antec যেটা ইনশিওর করে। অন্যান্য ব্র্যান্ড এখন সবাই মোটামুটি বার্ন ওয়ারেন্টি নিয়ে আসছে, এটা Antec এর দেখা দেখি নিয়ে আসছে, হুইচ ইজ আ গুড থিং। সো দিস ইজ আওয়ার পাওয়ার সাপ্লাই ফর দ্য বিল্ড। আর এই বিল্ডে সবই মোটামুটি এফিসিয়েন্ট কম্পোনেন্ট আছে, আপনার এর বেশি দরকার নেই, বাট তারপরে যদি কারো লাগে হেডরুমের জন্য 650 750 এগুলো নিতেই পারেন, এগুলো আপনার অপশন থাকতেছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, এই বিল্ডে আমরা যে কেসিংটা নিচ্ছি, কেসিং হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে Antec এর VCX 300 ARGB কেসিংটা, উইচ কামস উইথ 5 প্রি ইনস্টল ফ্যান। কেসিংটা যদি দেখেন সামনে কিন্তু হচ্ছে আপনার একটু কন্ট্রোল প্যানেলের মতো পাবেন,
পারবেন, বাটনগুলো আছে নিচে এবং সামনে এবং ডান পাশে দুই পাশে কিন্তু গ্লাস আছে, গ্লাসটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এটিএক্স একটা কেসিং, এখানে আপনারা চাইলে কিন্তু উপরে রেডিয়েটরও মাউন্ট করতে পারবেন এবং এটিএক্স মাদারবোর্ড নিলে যে কেউ মাউন্ট করতে পারবেন। এটার দামটা কিন্তু বেশি না, ওই 3000 3500 এরকমের মতো প্রাইস পড়তেছে। অ্যান্ড এই কেসিং নেওয়ার কারণ হচ্ছে অ্যান্টেক ডেলিভারিটলি ট্রাই করতেছে এই যে আপনার মোটামুটি একটা রেঞ্জ আছে 3-4-5 হাজার টাকা এখানে ভালো করার, অ্যান্ড এই কেসিংটা মোটামুটি ভালোই করতেছে, দেখতেও সুন্দর আছে, বেশ খারাপ না, ভালোই। কেসিং আসলে যার যার পার্সোনাল টেস্ট আর চয়েসের ব্যাপার, যে ম্যাটেরিয়াল আছে এটাতে সেটাও দিচ্ছে, আমি জাস্ট এটা পাইছি দেখে আমার একটু সুইটেবল মনে হয়েছে এই ধরনের বিল্ডের জন্য দিয়ে দিছি। বাট আপনার যদি অন্য চয়েস থাকে ওকে ফাইন, ইউ ক্যান গো ফর দ্যাট, প্যারা নাই। এই টোটাল বিলটা যদি আমরা অ্যাকুমুলেট করি মোটামুটি এটা 1,11,000 থেকে 1,12,000 টাকার মধ্যে পড়তেছে। বাট সবচেয়ে ভালো ব্যাপার কি, এই বিলটি যখন মার্কেট স্টেবল ছিল, নর্মাল ছিল, তখন করতে গেলেই কিন্তু দেখা যেত ওকে 98-99 1 লাখ টাকা পড়ে যেত, 1 লাখ 1,01,000 এরকম পড়ে যেত। সেই তুলনায় এখন মার্কেটের এত ডেড অবস্থায় মাত্র 10-11 হাজার টাকা বেশি দিয়ে আপনারা কিন্তু সেম বিলটাই পাচ্ছেন। সো ডেফিনেটলি টেকোলিক মোটামুটি আস্তে আস্তে ফর্মে এসে গেছে। বাজেট পিসি কিল করাই হচ্ছে আমাদের কাজ, এগুলো খুঁজে বের করে নিয়ে আসা। এই পিসিটা আমরা বানাইলাম, তো দেখেন এরকম কেমন লাগে, কিনলে না কিনে নাই। যদি কেউ কিনতে চান আমাকে একটু আর কি টেকোলিকে যে পেজ আছে নক দিয়ে, ওখানে মডারেটরকে বলে রাখবো যে ভাই কেউ নিবে ওর স্লটটা বুক করে দাও, ঠিক আছে। তো এইটা গেল মোটামুটি আমাদের পিসির ব্যাপার স্যাপার। এখন আমরা একটু হালকা পাতলা গ্লিমস দেখে তারপর বেঞ্চমার্কগুলো দেখবো যে কি অবস্থা। তো এবার বেঞ্চমার্কের পালা। প্রথমে যখন আমরা গিগবেঞ্চে 7500 এর ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 2500 প্লাস সিঙ্গেল কোর এবং 11,124 মতো হচ্ছে আমরা মাল্টি করে স্কোর পুশ পাচ্ছি, হুইচ ইজ কোয়াইট নাইস এই প্রসেসরের জন্য। এরপর যখন ওপেন ছিল আমরা 5060 ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 1,24,000 প্লাস স্কোর পুশ পাচ্ছি, যেটাও বেশ ভালো। এরপর যখন আমরা আমাদের যে নিও ফোর্স এসএসডিটা আছে সেটা স্পিডটা মাপলাম, তখন দেখলাম যেটা কিন্তু সিকোয়েন্সিয়াল রেটে 7232 এমবিপিএস এবং সিকোয়েন্সিয়াল রাইটে 4700 এমবিপিএস এর মতো পাচ্ছে, কোয়াইট নাইস। জেন 4 একটা এসএসডি হিসেবে কিন্তু বেশ ভালো স্পিড। টাইম স্পেস যখন আমরা মোবাইল করলাম দেখলাম যে 12,500 প্লাস স্কোর পুশ পাচ্ছি এবং স্টিল নোম্যাডে কিন্তু আমরা 3160 এর মতো স্কোর পুশ পাচ্ছি, নিয়ারলি 3157 আর কি, খুব একটা খারাপ না। সাইবারপাঙ্ক যখন আমরা 1080p তে আলট্রা পিসিতে খেলাম উইদাউট এনি আপস্কেলিং, দেখলাম যে এভারেজে 104 এফপিএস এবং 1% হতে 69 এফপিএস এর মতো পাচ্ছে, হুইচ ইজ গুড ইনাফ, প্যারা নাই। ক্লিয়ার অস্কার এক্সপিডিশন 32 তে তারপর যখন আমরা মুভ অন করলাম, এটাও কিন্তু দেখলাম যে হাই পিসিতে আমরা 79 এফপিএস এবং 1% হতে 51 এফপিএস পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের বেঞ্চমার্কটা। তাহলে এই পিসির উইকনেস কি? প্রথম উইকনেস হচ্ছে যে এই পিসিতে আমি কোনো কুলার দিই নাই, কোনো আফটার মার্কেট কুলার নাই। না দেওয়ার কারণ হচ্ছে আফটার মার্কেট কুলার অনেক হিউজ রেঞ্জ আছে, আপনার যেটা ইচ্ছা নিয়ে নেন। এখানে 3-4 হাজার টাকার খরচ হবে, তাহলে 1,15,000 মধ্যে ফুল বিটলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। পিসির জাস্টিফিকেশন অনেক। এই পিসি যেহেতু DDR5 একটা পিসি, আপনি 5060 মতো কেপাবল গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, এনি সর্ট অফ ওয়ার্ক মিডিয়াম রেঞ্জে গেমিং থেকে শুরু করে মোটামুটি এডিটিং জব যা আছে সব কিন্তু আপনি খুব আরামসে করতে পারবেন। লিটারালি এই পিসি গুলো আপনার আপগ্রেডের নানা রকম হেডরুমও থাকতেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে প্রাইসের ব্যাপারটা যদি দেখেন, এই পিসিটা আমি যেমনটা বলতেছিলাম অন্য সময় কিনলে কিন্তু 1 লাখের মতোই পড়তো, এখন 1,10,12 অর্থাৎ 10-12 হাজার টাকা এক্সট্রা দিয়ে কিন্তু আপনি ওই রেঞ্জের পিসি এখন পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু এটা এমনও হয়েছিল যে 1.5 লাখ টাকা দিয়েও যে এরকম পিসি আসবে কিনা উই ওয়াজন্ট শিওর, ঠিক আছে। আর আরেকটা জিনিস করতে পারেন, 7,500 এর জায়গায় 7,700 নিতে পারেন, যাদের যদি একটু বাজেট বেশি থাকে, সেটাও একটা গুড আপগ্রেড চয়েস হতে পারে। বাট ওভারঅল আই থিঙ্ক যা বানাইছি ইটস ফাইন, ঠিক আছে। এই মার্কেট ইটস ফাইন, স্পেশালি র্যামের যে প্রাইসটা আমি একটু ঝগড়াঝাটি করে নিয়ে আসতে পারছি এটাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আমাদের যে গ্রুপ আছে টেকোলিক বাংলা, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। এখানে আমরা নানা রকম পিসি বিলের সাজেশন দিতে পারেন, কোন বাজেটে চান কমেন্টও করতে পারেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।